হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি দাউদপুর। কি আমাকে খুব কিউট লাগছে তো এই বাচ্চাটার মতো। প্রথমেই ঘোড়ার মোড়ের পিঙ্ক কালারের পিঙ্কি বাসের পাশ দিয়ে আমরা চলে গেলাম কুশালপুরের মোড় দিয়ে। এরপর চলে এলাম কুশালপুর হাই স্কুল। তেলিপাড়া ব্রিজের উপর দিয়ে আমরা এবার চলে যাব বিরামপুরের উদ্দেশ্যে। তেলিপাড়া ব্রিজটায় লক্ষ্য করা যায় সামনে একটা ছোট্ট কোয়ার্টারের দোকান, তার পাশে একটা সেলুনের দোকান, তারপরে ব্রিজের পাশে নাড়িয়ে দেওয়া আছে বিভিন্ন ধরনের পাট। আমরা বাংলাদেশের সোনালী পাট, কিন্তু এখানে কালো কালো পাট দেখা যাচ্ছে। পাটের দিকে দেখো, হ্যাঁ এই দেখেন পাট, বিভিন্ন ধরনের পাট। এরপর শ্রীপুর ঢোকার পথে একটা বিপজ্জনক মোড় ছিল, এটি পেরিয়ে গেলাম। এই মোড়টি কিন্তু আসলেই বিপজ্জনক। হুট করে রাস্তায় ওই পাশ থেকে কে আসছে বোঝা যায় না। যেমন কেবলই মাইক্রো কারটি পার হয়ে গেল আমাদেরকে। এই আঁকাবাঁকা রাস্তাতে এখানে অনেক বিপদের সৃষ্টি করতে পারে, তাই এখানে সাবধানে যাতায়াত করবেন। এরপর আবার কিছু রাস্তা বেয়ে চলে গেলাম টাটাকপুর মোড়ে। টাটাকপুর পথ পারাপার হওয়ার সময় একটু ভালো করে লক্ষ্য দিবেন, কারণ এই রাস্তাটি সবসময় ব্যস্ত থাকে। তারপর আমরা চলে গেলাম বিরামপুর শহরের ভিতরে। বিরামপুর শহর পার হয়ে চলে গেলাম কলাবাগান। কলাবাগান থেকে সোজা আমরা চলে গেলাম রেল স্টেশন। রেল স্টেশন পার হয়ে আমরা একবারে নবাবগঞ্জ দাউদপুরের রাস্তা বেয়ে আদর্শ মাদক নিরাময় কেন্দ্র দেখে সোজা চলে গেলাম কুচিয়ার মোড়ের উদ্দেশ্যে। সপ্তাহে একদিন হলেও ট্যুরগুলো দেওয়া উচিত, কারণ বাইরে বের হলে এরকম সুন্দর রাস্তা ও প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করা যায়। এরপর সামনে দেখা যাচ্ছে ব্যাপারীতলা বাজার। ব্যাপারীতলা বাজারের রাস্তাগুলো অনেক কাঁচা পাকা মিশেলে, কারণ এই রাস্তাটা বেয়ে যেতে আমার সমস্যা হয়েছিল। বাজারটি অনেক সুন্দর ছিল, বাজারের পরিবেশটাও অনেক সুন্দর, রাস্তাগুলো তো অনেক সুন্দর। রাস্তার পাশ দিয়ে অনেক মানুষ মাছ মারামারি করতেছে। রাস্তার পাশের পুকুরগুলো বেশ সুন্দর। রাস্তার পাশে গাছ থাকা যে কত মজা এই রাস্তায় এলে বোঝা যায়, আর রাস্তায় কাজ চললে যে কত মজা গাড়ি চালালে তা বোঝা যায় এই রাস্তাতেই। এরপর আমি চলে এলাম সেই মসজিদের পাশে, যেটি আমি যতবার এই দাউদপুরে এসেছি ততদিন থেকে দেখতেছি এই মসজিদের কাজ চলতেছে। এই মসজিদের কাজ কবে শেষ হবে জানি না, তবে এখানকার স্থানীয়রা বলতে পারবে, জানলে কমেন্টে জানাবেন। এই মসজিদটি দেখতেও সুন্দর লাগছে, কারণ এটা অনেক সুন্দর করেই প্ল্যান করে বানানো হচ্ছে আর কি। রাস্তার পাশে ঈদগাহটি দেখতে পেলাম, এটিও বেশ সুন্দর। আগে বলেছিলাম রাস্তার পাশে মাছ মারা হচ্ছে, দেখেন পরিবেশটি। সবার শেষে এই দম্পতির মাছ মারাটা অনেক ভালো লাগলো।